মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের আশকের আগুন দাও দাও করে ফুরবে আশা দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া কর আবার লেওলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার 12 এপ্রিল 2025 ইংরাজি 21তম এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসি আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই মুদরসার জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ দীর্ঘ সময় তনে চলে ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন আপনার সামনে, আপনার আর ভালো লাগছে। আমি আপনার খেদমত উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিস শুনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের ওয়াজ হইল এক মাদ্রাসার এক কেন্দ্র করিয়া হলাম নবীর বাগান। মসজিদ হইল আল্লাহর ঘর, যাইন জমিন মসজিদের ঘর বানাই এরা লাভ হয় না লস হয়? লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর যাতে বন্দাবান্দির জন্য জন্নত ঘর বানাইলেন। হোক না সুবহানাল্লাহ।
আর এটা হইল নবীর বাগান মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, বর্তমান যে সময় যে সিচুয়েশন চলে, আমরা এমন এক পর্যায়ে গিয়ে আজিজ, আমরার উপরে এক মুসিবত বাদে আর এক মুসিবত ধারাবাহিকভাবে আইতেছে, আর নাই মাতই না, এক মুসিবত বাদে আর এক মুসিবত। তবে আমরার বিশ্বাস আছে যে আল্লাহ রব্বুল আলামিনে তান আখিরি জমানার নবীর খাতিরে আল্লাহ আমরার অত বড় মুসিবত ফালাইয়া আল্লাহ বরবাদ করতা নাই, আল্লাহর যাতে মায়া করবা না আল্লাহ। কারণ এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। ও নবী, যে নবী 63 বছর পরে দুনিয়া তুমি বিদায় নিশ্চয়, বিদায় নেওয়ার সময় আমরা গুনাহগার উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিশ্চয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমরা রে আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তুমি বিদায় নিশ্চয়। এর কারণে আমরা আশা আছে যে নবীর খাতিরে আল্লাহ তান আখিরি জমানার নবীর উম্মতরে আল্লাহ এত বড় মুসিবত ওয়ালাইতা না। আমরা ও যে মুসিবত, বিভিন্ন ধরনের মুসিবত তেবে আইয়া বেড়ে নেন, এটা হইল কিছু আমরার মাঝে ভুল আছে। আইজ নমাজ হয়, রোজানা 5 ওয়াক্তের নমাজ আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপর ফরজ বানাই দিয়েছে না। যদি কোনো বন্দায় রোজানা যদি বন্দা বললে 5 ওয়াক্তের নমাজ জমিনও পড়িলেন, বন্দায় জমিনও 5 ওয়াক্তের নামাজ পড়িবাই, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ফজরের আযান হইব, নামাজও মানুষ কজন তাকই না। জোহরের সময় তো আর একবারেও নাই, সারা রাত যায় যাবে না। আসর মাগরিব আইতা সড়কে দিয়ে 8টা বিরাত থাকলে 1-2 এশার ওয়াক্ত বললা না। এর কারণে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আমার মাতিতাম মানে কিছু টেঙ্গাও না, টেঙ্গা না, আমি হকমত মাতি। আর হয়তো এখন আমার খারাপ পাইবা, বাজে হইবা না, ঠিক আছে। মিথ্যা ওয়াজর দিন গেছে গিয়া, বুঝতে, মিথ্যা ওয়াজর দিন শেষ, এখন মিথ্যা ওয়াজর দিন না। আমরা যে জমিনও আছি ও জমিন আমরা না। আল্লাহ জমিনত 2 জাত বানাইছেন, এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম ইনসান। কিতাল লাগি আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জাতরে আমি আল্লাহ পয়দা করলাম। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হোক না সুবহানাল্লাহ। আমরা খোঁজনে নিয়ম নীতির ভিতরে আল্লাহর ইবাদত করিয়ার পারিয়ান। ফজর জোহর আসর মাগরিব 4 ওয়াক্তের নামাজ গেছে না, ইলাও তো মানুষ আছে 4 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত ভরিবার সময় পাইছেন না, নিশ্চয়ই 1-2 জন আছে। আল্লাহ খিলা মায়া করতাম। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে জানাইছে 18,000 মখলুকাতের মধ্যে আর কোন মখলুকাতের কথা আল্লাহ কইছিল না। আল্লাহর জাতে ফরমায়, আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ।
জান বাঁচাইবা তান বাঁচাইলে মায়া লাগে না। এরপরেও শেষ না, আমার আল্লাহ ফরমাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ আদম সন্তানদের সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গরা আমরা জমিন দুনিয়ার জমিন আল্লাহ আমাদের এই আখিরি জমানার নবীর উম্মত হিসাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। সেটা হইল আমাদের জন্য সৌভাগ্য, কারণ আখিরি জমানার নবীর উম্মতর দাম আছে, আখিরি জমানার নবীর উম্মতর সম্মান আছে। আছে নানি? একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছে না, আল্লাহ রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবনটা সার্থক হইল। এই নবী খেলোর নাম হইল হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের লকব হইল রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বারা যাইতা আর যাবার পরে হইতা কম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। হইতে দেরি হইতো আল্লাহ রাব্বুল আলামিনে মরা মানুষরে জীবিত বানাইতে দেরি হইত না। এর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। এত বড় মর্যাদা পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করছেন, লে বা মওলা আমারে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবনটা আমার জন্য দৈন্য হইল। হায় রে হায়, নবী হওয়ার বাদে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতাইতে আমার জীবনটা সার্থক হইল। আল্লাহর যাতে দোয়া কবুল করছেন না মাথইন না। কিয়ামতের আগে একবার ঈসা আলাইহিস সালাম জমিনও আইবা, আবার দুনিয়া তো বিদায় নিবা, তান দাফন হইব কেন? আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনও আগমন করবা, দুনিয়ার জমিন তনে বিদায় নিবা, দাফন হইব মদিনা শরীফ। যারা হুজ্জাদে কেরাম হল আছেন আপনারা দেখবাই জিয়ারত করিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামের রওজা শরীফ জিয়ারত করিয়া বাদে যে কবর মিলে সেটা হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এরপরে যে 2 নম্বর যে কবর, এই কবর খেরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এরপরে আরেকটা কবরের জায়গা এখন পর্যন্ত বাকি আছে, ও জায়গা হযরত ঈসা আলাইহিস সালাম রে দাফন করাইব। কিয়ামতের দিন ও জায়গা তো ঈসা আলাইহিস সালাম উঠিবা। সুবহানাল্লাহ। এর কারণে আজ দুনিয়ার জমিনও আমরা আল্লাহর ডর, আল্লাহর ভয় সমস্ত দিল তনে হয়ে গেছে। শুক্রিয়া, এই কয়দিন তো আর এখানে আল্লাহ আল্লাহ নাই দিব, কারণ ও তো দোকানের বারিন্দাত বইয়া আমুল তাজা দিয়ে চা খেছি তাই আর খালি গ্রুপ মেম্বার ভাস দিতাম, বুঝাইছেন? স্কুটুনি শেষ হয়ে গেলেও তো ভাস ফেল দেবা আরম্ভ হয়েছে। নমিনেশন দিয়াইও বাড়ি আর কিতাব হাত গুল্লি মিস, আব্দুল কুদ্দুস তুমি মিস, আর আব্দুল বাত্তার গিয়া 2000 দেও তো তোমার ভাই। ইলা সময় আইছে না হুশরিও মুসলমান, হুশরিও আমরার অবস্থাটা ভালো না। গত খাই জুমা গেছে না, আমরা সারা খতমাইনু সরাইয়াত পড়িছি না মাতইন না। ও যে ভারত সরকারে যে বিল পাস করা জমিনও কোনো মানুষে বন্ধ করতে পারবো না, মাতইন না, সম্ভব নাই। আর আল্লাহর যাতে যদি ডরি নাই তে ভারত সরকারের বাহর ক্ষমতা হইতো না বিল পাস পারবানি, সম্ভব হইতো না। এর কারণে এই ইটারে ধ্বংস করতে হইলে জমিনও কোনো মেডিসিন নাই। নাম্বার 1 মেডিসিন হইল আল্লাহর কাছে আমরা হইতাম, খান্দিতাম। আইজ আমরা মসজিদের ঘরের ভিতরে ওয়াজ চলে, নমাজ চলে, ইলাক সময় বা আপনি নমাজের জায়গা হইতাই না, ওলা লাইন চলেন না। এর কারণে আমার জুড়েতে অনুরোধ হইল আমরা জমিনের জমাতর সহিত আমরা নমাজটা আদায় করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় নত স্বীকার করিলায়, তওবা করিলায়,
বন্দায় তওবা করতে দেরি হইব আল্লাহর যাতে বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ।